আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবে সমস্ত হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন। আগামীকালকেই বৃহস্পতিবার আরাফার দিবস, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সেরা দিন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, বান্দা এই আরাফার দিবসে এত পরিমাণে জাহান্নাম থেকে নারী পুরুষদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেই, অন্য কোনো দিনে দেই না। ও আমার বান্দারা শুনে নাও, দুনিয়াতে তোমরা যারা আছো, তোমরা যত বড় পাপিষ্ট হও, যত বড় পাপ করে থাকো না কেন, যত অন্যায় করে থাকো না কেন, যদি তোমরা এই আরাফার দিবসে যদি তোমরা আমল করতে পারো এবং ইবাদত করতে পারো, যদি তোমরা আমি আল্লাহকে ডাকতে পারো, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সম্মানিতা মা বোন, আরাফার দিবস অত্যন্ত দামি। এই আরাফার দিবসে আপনি রোজা কিভাবে রাখবেন, রোজা রাখার নিয়মটা কিভাবে, এবং কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে জিকির করবেন, মুনাজাত কিভাবে করবেন, এখন আপনি জানতে পারলেন না, শিখলেন না, কপাল পড়ে যাবে। এই আরাফার দিবস রাসূলুল্লাহ বলছেন, এটা হচ্ছে আল্লাহর সমস্ত যত দিন আছে সৃষ্টির মধ্যে সব থেকে সেরা দিন হলো, সেরা দিনগুলোর মধ্যে অন্যতম হলো আরাফার দিবস। ভাগ্য খুলে যাবে, তাকদীর খুলে যাবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন, ধন দৌলত দিবেন। আল্লাহ ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আছে চাও বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, আমাদের জীবন থেকে অনেক বছর অতিবাহিত হয়ে গেল। কারো বয়স 15, 20, 30, 40, কিন্তু কখনোই আরাফার দিবসে এই পর্যন্ত ইবাদত একটা দিনও করলেন না। আফসোস। কিন্তু এই আজকে সুযোগটা আছে, আগামীকালকে তো আরাফার দিবস। রোজা কিভাবে রাখবেন এবং নামাজ কত রাকাত পড়বেন, জিকির কিভাবে করবেন, মুনাজাত কিভাবে করবেন, আমি আপনাদেরকে সহজ করে বলে দিব। যদি করতে পারেন, বিশ্বাস করুন কপালটা খুলে যাবে। সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমরা আরাফার দিবসের রোজা নিয়ে কথা বলবো। সম্মানিতা মা বোন, ও মুসলিম ভাই, যারা আরাফার দিবসের রোজা রাখবেন, আল্লাহ তাআলা তাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার রেখেছেন। আরাফার দিবসের রোজা যারা রাখবেন, আমার মা বোনেরা, আজ তো বুধবার রাতে সাহরি খাবেন, আগামীকাল বৃহস্পতিবার দিন রোজা রাখবেন, আবার বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন এবং শুক্রবার দিন রোজা রাখবেন। সম্মানিতা মায়েরা আমার, এই দুইটি রোজা রাখবেন। আবারও বলছে, আজ রাতে খাবার খাবেন, আজ বুধবার রাতে সাহরি খাবেন, আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন, বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন। এই দুইটি রোজা রাখলে কি হবে আপনি বলতে পারেন? শুনুন নবীজির হাদিস থেকে, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবীজিকে জানিয়েছেন, নবীজি আমাদেরকে বলছেন, যারা আরাফার দিবসে রোজা রাখবে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, সগীরা গুনাহ 2 বছরের মাফ হয়ে যাবে। যদি রোজা রাখা অবস্থায় কেউ, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি খাঁটি তওবা করতে পারে, যদি তাওবাতুন নাসুহা করতে পারে, শুধুমাত্র সগীরা গুনাহ মাফ হবে বিষয়টা এমন নয়। রব্বুল আলামিন তাদের কবিরা, সগীরা, গোপন, প্রকাশ্য, ছোট বড় সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজার বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম। সম্মানিতা মা বোন, এবার আসুন আমরা জেনে নিব, আগামীকাল বৃহস্পতিবার আরাফার দিবস, আরাফার দিন আমরা কত রাকাত নামাজ পড়ব এবং নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব, আসুন আমরা জেনে নেই।
আরাফার দিবসে 1 নম্বরে যে নামাজ পড়ব সেটি হলো, আল্লাহ যে আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আরাফার দিবস আগামীকাল বৃহস্পতিবার সঠিকভাবে পড়ব। পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে পড়বেন, আর মা বোনেরা যারা আছেন অবশ্যই বাসা বাড়িতে সময় মতো নামাজটি পড়ে নিবেন। এই 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে সাথে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল এগুলা পড়বেন। তারপর সম্মানিতা মা বোন, আগামীকাল বৃহস্পতিবার আরাফার দিবস ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। বলবেন যে হুজুর নামাজের নিষিদ্ধ সময়গুলা কোন সময়? যখন আপনার ফজরের পর থেকে সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট পর্যন্ত নামাজ পড়বেন না, তারপরে পড়বেন। তারপরে দ্বিপ্রহর, সূর্য যখন মাথা বরাবর দুপুরে থাকে তখন নামাজ পড়বেন না, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন পড়বেন। আবার সূর্য যখন ডুবে তখনও নামাজ পড়বেন না। এই 3টা সময় ছাড়া আগামীকাল আরাফার দিবস ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত 4 রাকাত নফল নামাজ পড়বেন। এই 4 রাকাত নফল নামাজের মধ্যে 2 রাকাত হলো তাওবার নামাজ আর 2 রাকাত হলো সালাতুল হাজত নামাজ। বলবেন যে হুজুর তাওবার নামাজ কেন পড়ব? তাওবার নামাজ কেন পড়বেন এই কথার জবাব দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা শুনে নাও, তোমরা যত বড় পাপী হও না কেন, যত অন্যায় অপরাধ করেছ, অন্যায় অপরাধ করার পরে যদি তোমরা সঠিকভাবে 2 রাকাত যদি তাওবার নামাজ পড়তে পারো, সঠিকভাবে কিভাবে আসুন আমরা জেনে নেই। 1 নম্বরে সুন্দর করে ওযু করতে হবে। ওযুর শুরুতে পড়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে রাসূলের শিখানো পদ্ধতিতে ওযু করবেন। সুন্দরভাবে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, ওযুর পানির সাথে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো রব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নবীজি সুপারিশ করবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। এবার আসুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি 2 রাকাত তাওবার নামাজের নিয়মটা কিভাবে বলে দিয়েছেন। সর্বপ্রথম আপনার শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা এবং নামাজের জায়নামাজটা যেন পবিত্র থাকে। জায়নামাজটা বিছিয়ে নেবেন, বিছিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। আমি বাংলাতে নিয়তটা বলবো প্রত্যেকের সহজের জন্য। এভাবে নিয়ত করবেন, প্রথমে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি। সম্মানিত মা বোন, তারপরে আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন, সানা পড়বেন। আবু বকর সিদ্দিক বলেন, প্রথম রাকাতে আলহামদু সূরার পরে তোমরা পড়বে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাতুল কাফিরুন পড়বে। প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ার পরে তারপর তোমরা সূরাতুল ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু সূরা পড়বে। এইভাবে তোমরা 2 রাকাত নামাজ পড়বে। এখন অনেকে বলতে পারেন যে হুজুর কাফিরুন সূরা তো পারি না। যারা কাফিরুন না পারেন, আপনি যেই কোনো 2টা সূরা শুদ্ধ ভালো করে পারেন সে সূরা দিয়ে পড়তে পারবেন। 2 রাকাত নামাজ সালাম ফিরানোর মাধ্যমে তাওবার নামাজ শেষ করবেন। আবার নতুনভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ, প্রয়োজন পূরণের নামাজ। এই নামাজ পড়লে টাকা পয়সা, ধন দৌলত, সুস্থতা, জান্নাত সব রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন। রিজিকের দরজা আপনার খুলে দিবেন, ভাগ্যটাকে খুলে দিবেন। নিয়তটা বাংলাতে এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি।
তারপরে নিয়ত বাঁধবেন যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত নামাজ পড়বেন। তাহলে আমরা কি কি নামাজ পড়ব, নামাজের ব্যাপারটিও আল্লাহ রহমতে ক্লিয়ার হয়ে গেল। মা বোনের আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, নামাজ শেষ করলাম। এই আগামীকাল বৃহস্পতিবার দিনে আমরা কি কি জিকির করব, জিকির কি কি করব, আসুন জিকিরগুলা জেনে নেই। জিকির কিভাবে করব, আগে নিয়মটি আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, আল্লাহর ভয় অন্তরে রেখে, নিম্ন আওয়াজে নিচু আওয়াজে, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে তোমরা মশগুল থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আপনারা আল্লাহ তাআলার জিকির আদব নিয়ে সুন্দরভাবে নম্রতার সাথে করতে হবে। নবীজি বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। আদবের সাথে জিকির করতে হবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে একাকী গোপনে নীরবে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ গোপনে একাকী তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কি কি জিকির করব। 1 নম্বরে আমরা ইস্তেগফার পড়ব। আগামীকালকের জিকির, বৃহস্পতিবার আরাফার দিবসের জিকির। আস্তাগফিরুল্লাহ, ছোট্ট ইস্তেগফারটি পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে যে দোয়াটি পড়ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে নবীজি এই দোয়াটি পড়তেন। শুধু তাই নয়, সব নবীরা এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 নম্বরে যে জিকির করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 4 নম্বরে যে জিকির করবেন, সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হচ্ছে 5 নাম্বার জিকির। 6 নাম্বার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 7 নাম্বার জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বরে যে জিকির করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এই জিকিরগুলা করার পরে সর্বশেষ আখিরি মুনাজাত, অর্থাৎ আপনি যখনই সারাটা দিন একটু পরপর ইবাদত করার একটু পরপর মুনাজাত দিবেন, একটু পরপর মুনাজাত দিবেন। কারণ যে দোয়া করবেন, যা চাইবেন, যা বলবেন, রিজিক, টাকা পয়সা, সুস্থতা, বিপদ থেকে মুক্তি, পরিবারের শান্তি, সন্তানের জন্য দোয়া, স্বামীর জন্য দোয়া, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া, পরকালের জান্নাত, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি পেতে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়াবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলা মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলা মাফ করে দিবেন। মা বাবার জীবনের গুনাহ মাফ চাইবেন, সন্তানের গুনাহ মাফ চাইবেন, স্বামীর শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজনদের গুনাহ মাফ চাইবেন। রব্বুল আলামিন সব গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে যত বিপদ আছে, মুসিবত আছে, সমস্যা আছে, ঋণ থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, যত ধরনের দুনিয়া আখিরাতের যত ধরনের বিপদ আছে মুক্তি চাইবেন। সব বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তারপরে আপনার রিজিকের দোয়া, রিজিকের জন্য দোয়া করবেন।
ধনী হওয়ার জন্য দোয়া করবেন, টাকা পয়সা ধন দৌলত সম্মান মর্যাদা জান্নাত চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে কিছু দিনের মধ্যে ধনী বানিয়ে দিবেন। তারপরে আরাফার দিবসে আল্লাহ তাআলা অসংখ্য গণিত জাহান্নামীদেরকে ক্ষমা করেন। যাদের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার জন্য মুক্তি চাইবেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, তাদেরকেও মাফ করে দিবেন। সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিবেন। এমন করে আগামীকাল এই যে আরাফার দিবসে আমলগুলা করবেন। রব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেষ্ঠ দিনে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে যেন আমরা ইবাদত বন্দিকে আরাফার দিবসে করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান